খোসাটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই সবজির খোসা, সবজির খোসা এরকম করে দিয়ে দিচ্ছি, দেখবে যেন। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে আমি ছাদে কী করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি আমি কী কাজ করি ছাদ বাগানে। তো এই যে দেখো, এক বালতি আমি মাটি নিয়েছি। তো এই মাটিগুলোতে আজকে আমি কি বসাই সেটা দেখাবো। আর এখানে নিয়ে এসেছি ঘর থেকে ডিমের খোসা, শশার খোসা, পেঁয়াজের খোসা, মানে যা আছে সব নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি কিছু পালং শাক বীজ ভিজিয়ে রেখেছি সেটা, আর সঙ্গে নিয়েছি ধনে বীজ ভিজিয়ে রেখেছি সেটা, আর তার সঙ্গে রেখেছি হলো এই যে দেখতে পাচ্ছ সবজির খোসা, তরল জৈব সার তৈরি করব। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালবেলা এসেই আমি গাছে একদম পানি টানি দেওয়া আমার শেষ হয়ে গেছে, মানে বাকি কাজগুলো আমি করে নিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, তাই এইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমি এগুলো দিয়ে কী করি তোমাদের একটু দেখাই। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই দেখাবো আমি যে আমি সবজির খোসাটা ভিজিয়ে রেখেছি সেটা কেমন হয়েছে। তো এই যে দেখো, আমি ঢেকে রেখেছি একটা ছায়াযুক্ত স্থানে। তো চলো 3 দিন পর আমি সবজির খোসাটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই সবজির খোসাটা যে পানিটা নিয়েছি সব পুষ্টিগুণ এই পানির মধ্যে ঢুকে গেছে। তো দেখো 3 দিন পর আমি চলে আসলাম তোমাদের দেখাতে এই সবজির খোসাটা। আর এই সবজির খোসায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, কপার, সালফার, হাজার পুষ্টিগুণ এই সবজির খোসার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখো আমার কত সুন্দর একটা জৈব সার, তরল জৈব সার তৈরি হয়েছে এই সবজির খোসা দিয়ে। তো এটা আমি এবার কিভাবে ব্যবহার করব গাছে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে সবজির খোসা দেখাবো, তারপর আমি এই বীজগুলো এখানে কিভাবে বসাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এই সবজির খোসাটা আগে একটু একটা জায়গায় ছেঁকে নেই। তো চলো তোমাদের দেখাই। তো তার জন্য একটা ছেঁকনি নিয়েছি আর একটা নিয়েছি বালতি। তো এখানেই আমি এই সবজির খোসাটা ছেঁকে নেব। তো চলো আগে ছেঁকে নেওয়া যাক। তো খুব সুন্দর একটা তরল জৈব সার তৈরি হয়েছে খুব সহজেই বাড়ির সবজির খোসা দিয়েই। তো এই যে আমার একদম সবজির খোসার তরল জৈব সারটা নেওয়া হয়ে গেল। তো দেখো কত সুন্দর একটা জৈব সার আমি তৈরি করে নিলাম ঘরে। তো দেখো আজকে আমার সবজি খোসার তরল জৈব সারটা এক বালতি হয়ে গেল ছোটো বালতি দিয়ে। তো এটাতে আজকে আমি, যেহেতু ঠান্ডার দিন, তো আজকে আমি এটাতে আর কিছু মিক্সড করব না, একদম ডাইরেক্ট আমি গাছে দিয়ে দেবো অল্প পরিমাণে। তো এই যে দেখো সবজির খোসাগুলো যে বেঁচে গেল, এই সবজির খোসাগুলো ফেলে দেবো না, এই সবজির খোসাগুলো আমি বেড তৈরি করার ক্ষেত্রে কাজে লাগাবো। তো চলো এটা আমি এবার গাছে কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি। আমি সবজির খোসা জৈব সারটা বের করে নিলাম। তো এবার এটা আমি গাছে দেব। তো চলো আমি কী গাছে দিই তোমাদের দেখাচ্ছি। তো এটা আমি দিয়েছি বটবটির গাছে। তো দেখতে পাচ্ছ গাছটায় একটু ভেজা ভেজাই আছে। তো তোমরা এরকম ভেজা ভেজা গাছে তো এটা আলগা করতে হবে না মাটিটা। আর যদি খুব শক্ত থাকে তাহলে সেক্ষেত্রে মাটিটা তোমরা আলগা করে দেবে। তো এখানে যেহেতু শক্ত নরমই আছে একটু, তো এর জন্য আলগা করতে হবে না। আমি এখানেই একটু করে যতটুকু লাগে আমি দিয়ে দিব। আর তোমরা এটা 15 দিন অন্তর অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো এরকম করে আমি সব গাছে দিয়ে দেব।
আর এই সবজির খোসার যে জৈব সারটা তোমরা দেখতে পাচ্ছ আমি বের করলাম, তো এর মতো মানে পুষ্টিগুণ অন্য কোথাও পাবে না। এখানে সব পুষ্টিগুণই তোমরা এই সবজির খোসার মধ্যে পাবে। তো এটা তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে দেবে, তো দেখবে তোমাদের ছাদ বাগানের গাছগুলো আর সবজির গাছগুলো একদম প্রাণবন্ত হবে আর খুব সুন্দর হবে, গ্রো খুব সুন্দর হবে। তো চলো আমি সব গাছই এক এক করে দিয়ে দিচ্ছি। তো এই সবজির খোসার যে জৈব তরল সারটা হয়েছে, তো এটা হলো মানে একদম জৈব সারের রাজা বলতে গেলে, যে এত ভালো একটা জৈব সার সবজির খোসার অন্য কোথাও তোমরা পাবে না। তো আমার এরকম করে সব গাছে দেওয়া হয়ে গেল, তো তোমরা তোমাদের ছাদ বাগানের সব গাছে ব্যবহার করবে, তো দেখবে তোমাদের গাছগুলোর একদম চেহারা বা সব কিছুর পরিবর্তন হয়ে যাবে। তোমরা অন্ততপক্ষে 7 দিন অন্তর বা 15 দিন অন্তর, যদি না পারো তাহলে 1 মাস অন্তর অবশ্যই ব্যবহার করবে। আর তোমরা এটা সবথেকে ইজি পদ্ধতিতে ব্যবহার করতে পারবে, কারণ এটাতে সেরকম পরিশ্রম হয় না। তোমরা শুধু সবজি খোসাটা ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রাখবে, তারপর তোমরা এটা 3 দিন পর ভিজিয়ে রাখার পর 3 দিন পর তোমার গাছে দেবে, দেখবে তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে আর একদম পরিশ্রম হবে, বিনা পরিশ্রমেই তোমরা একদম সুন্দর সুন্দর সবজি পাবে। তো চলো এবার আমি বীজগুলো কোথায় বসাই তোমাদের দেখাচ্ছি। আমি যে বীজগুলো ভিজিয়ে রেখেছি সেই বীজগুলো কোথায় দিই তোমাদের দেখাচ্ছি। তো এই বীজটা তোমরা যদি আরও সুতি কাপড়ে ভিজিয়ে রাখো তাহলে আরও ভালো হয়। তো আজকে আমি আর ভেজাবো না, তো আমি একবারেই এই বেডগুলোতে বসাবো। তো দেখো আমি বেডগুলোর মাটিটা দেখো কত সুন্দর করে নিয়েছি। তো এই গ্রো ব্যাগটাতে কিছু দেব আর এই বেডটাতে কিছু দেব ধনের বীজ। তো এখানে কিছু গোবর আছে, তো গোবরটাও দিয়ে নিলাম। এই যে দেখো গোবর সারটা দিয়ে নিলাম। তো এখানে আমি গোবরটা দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে গোবরটা একটু মিক্সড করে নিচ্ছি। তো এই যে এটা আমি ভালো করে এবার মিক্সড করে নিলাম। তো এই যে দেখো আমি মাটিটা আগেই ভালো করে নিয়েছি, দেখো কত সুন্দর উর্বর করে নিয়েছি। তো এর উপরে আমি বীজটা ফেলবো। তো দেখো আমি একটা গামলা নিয়েছি, ভাঙা গামলা। তো মানে এই গামলাটা আমার দরকার, ভাঙা গামলা এটা তো আর দরকার নেই। তো যেহেতু আমার ধনে বীজগুলো দিতে হবে, তো যে কোনো গামলাতে দিলেই হয়ে যাবে, তো তার জন্য এটা নিয়েছি। আর এখানে দেখো মাটিটাও আমি একদম সুন্দর করে নিয়েছি। এবার এর উপরে আমি বীজ বসাবো, আর তার সঙ্গে একটা গ্রো ব্যাগও নিয়েছি, মাটি তৈরি করে নিয়েছি, ওটাতেও বসাবো। তো চলো আগে ধনে বীজটা বসাই, কীভাবে বসাই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো ভিজিয়ে রেখেছি, এটা আমার 48 ঘন্টা হয়ে গেল। তো এটা আমি এবার এই অবস্থায় ভিজিয়ে নেব। আর ভেজানোর সময় তোমরা অবশ্যই এটা একটু এই যে ধনে বীজটা গোটা না নিয়ে একটু ভেঙে তারপর ভেজাতে দেবে। তো বেশি ভাঙবে না, আবার গুঁড়ো হয়ে যাবে, তখন অসুবিধা হয়ে যাবে। তো আমি এবার বেডটাতে একটু ভালো করে দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে দিয়ে দিচ্ছি, দেখবে যেন এক জায়গায় অনেকগুলো না পড়ে। এই যে এরকম করে আমি দিয়ে দিলাম ছড়িয়ে ছিটিয়ে। তো এটা হলো আমার দেশি ধনে বীজ। দেশি ধনে বীজগুলো কী হয়, ধনে পাতাগুলো খুব সুন্দর সেন্ট হয় আর খুব সুন্দর রান্নার ক্ষেত্রেও খুব ভালো লাগে, দিলে খুব সেন্ট আসে। তো এই জন্য সবসময় তোমরা চেষ্টা করবে যাতে দেশিটা, মানে বাড়ির যেহেতু আমাদের খাওয়ার জন্য, তো এটা দেশিটাই সবথেকে ভালো, দেশি বীজটাই। আর যেগুলো হাইব্রিড ধনে বীজ, তো ওগুলো দিলে কী হয়, অনেক বড় হয় ধনে বীজগুলো দেখতে, ধনে পাতাগুলো দেখতে ভালো হয়, কিন্তু সেগুলোর গন্ধটা অত ভালো আসে না। তো এই জন্য বাড়ির খাওয়ার জন্য আমি আজকে নিয়েছি দেশি ধনে বীজটা। তো এই যে আমার দেওয়া হয়ে গেল, আমি একদম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। তো এবার এই ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর আমি এবার এর উপরে একটু মাটি দেব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু মাটি নিয়েছি, তো এর সঙ্গে আমি কিছু কোকোপিট মিক্সড করে নেব। তো এই মাটির সঙ্গে একটু আমি কোকোপিট মিশিয়ে নেব।
তো এখানে যে আমি বালতিতে মাটিটা নিয়েছি ওর উপরে দেওয়ার জন্য, তো সেখানে আমি কিছু কোকোপিট মিক্স করে নেব। তো এই যে দেখো আমি এখানে কিছু কোকোপিট নিয়ে নিলাম। তো এটা আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, কোকোপিট আর মাটিটা এর উপরে দিয়ে দেবো। তো এই যে দেখো আমার মিক্স করা হয়ে গেল, এবারে এর উপরে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবো। তো এই যে দেখো আমি এরকম করে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো মাটিটা আর কোকোপিটটা। তো এরকম করে তোমরা ধনে বীজ তোমাদের ছাদ বাগানে সারা বছর চাষ করতে পারবে। তো এই যে দেখো আমার ফাইনালি হয়ে গেল। তো এই যে দেখো আমার ফাইনালি হয়ে গেল, দেখো কত সুন্দর একটা বেড তৈরি হয়ে গেল। আমার ধনে বীজও দেওয়া হয়ে গেল, এর উপর আমি একটু হালকা হালকা করে পানি দেবো, একদম হালকা, মানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দেবো। কারণ আমার যে মাটিটা তৈরি করেছি ওই মাটিটা খুব ময়েশ্চারাইজই আছে, আর লাগবে না। তো সবসময় তোমার খেয়াল রাখবে মাটিটার জন্য সবসময় একটু ময়েশ্চারাইজ থাকে, তাহলে গাছগুলো খুব সুন্দর হবে, একটা বীজও নষ্ট হবে না। তোমার এটা এই দিকটা একটু খেয়াল রাখবে। তো চলো আমি এবার একটু হালকা করে পানি দিচ্ছি, এরকম হাতে নিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে আমার ফাইনালি দেওয়া হয়ে গেল। তো এই যে ফাইনালি আমার হয়ে গেল। তো এটা আমি ঢাকা জায়গায়, মানে ছায়া জায়গায় রেখে দেবো। তো ছায়া জায়গায় রেখে দেবো, যখন চারাটা বের হবে, মানে ধনে গাছটা বের হবে, তখন এটা আমি রোদে দিয়ে দেবো। তো চলো একদম সেম পদ্ধতিতে আমি এখানে যে গ্রো ব্যাগটা তৈরি করেছি, সেম পদ্ধতিতে দিয়ে দেবো। তো এটাতেও এরকম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবো। তো এই যে আমার ফাইনালি দেওয়া হয়ে গেল। এবার সেম পদ্ধতিতে এই যে মাটিটা আছে এর উপরে দিয়ে দেবো। আর যে এখানে পালং শাকের বীজটা ভিজিয়ে রেখেছি, তো এই বীজটা আমি এখন দেবো না, বিকালবেলা দেবো, কারণ আমার একটা বেড তৈরি করতে হবে তারপর। তো তার জন্য আমি এটা একটু যে সুতি কাপড় আছে ওই সুতি কাপড়ে রেখে দেবো বিকালবেলার জন্য, কারণ এটা আর পানিতে আমি রাখবো না, যেহেতু আমার 48 ঘন্টা হয়ে গেছে, আর রাখলে নষ্ট হয়ে যাবে পানিতে। তো তার জন্য আমি একটি সুতি কাপড়ে রেখে দেবো, তোমাদের দেখাচ্ছি একটু। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটি সুতি কাপড় নিয়েছি, তো এই সুতি কাপড়ে আমি এবার পালং শাকের বীজগুলো তুলে রাখবো, কারণ 48 ঘন্টা হয়ে গেছে, ওটা আর রাখা যাবে না। তো এটা আমি এবার এরকম পদ্ধতিতে রেখে দেব। তো দিয়ে এটা আমি ভালো করে মুড়িয়ে দেব। এই পদ্ধতিতে খুব সুন্দর হয়, মানে অঙ্কুর এখানেই একটু বেরিয়ে যায়, তারপর যখন বেরিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটা ভালো করে নিলাম, মুড়িয়ে নিয়ে কাপড়টা একটু ভালো করে ভিজিয়ে নেব, যে কাপড়টা যেন শুকনো না থাকে। তো এরকম করে ভিজিয়ে নিয়ে আমি এবার রেখে দেবো বিকেল অবধি, তারপর এসে আমি দিয়ে দেব আমার। তো এই যে আমি এটা রেখে দিলাম, তো এটা বিকালবেলা এসে আমি একটা বেড তৈরি করে দিয়ে দেব। তো হয়ে গেল আমার আজকের যে কাজগুলো ছিল টুকটাক আমি করে নিলাম, মানে যেটুকু আমার ছাদে কাজ হলো আমি দেখালাম তোমাদের কী কী করলাম আজকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে।